বাংলাদেশে প্রথমবারের মতো এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন নারী। ওই নারীর বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। তারপরেও এমন ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জনমনে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই প্রশ্ন তুলছে, আবারও কি করোনার মতো মহামারী বা লকডাউনের চিত্র দেখবে বাংলাদেশ, কিংবা অজস্র প্রাণহানি ঘটবে জনজীবনে? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 12 জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখা লাইন ডিরেক্টর ডাক্তার হালিমুর রহমান এইচএমপিভি ভাইরাসে আক্রান্তদের তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, আক্রান্ত নারী ভৈরব এলাকার বাসিন্দা এবং বর্তমানে তিনি রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ডাক্তার হালিমুর রহমান জানান, ওই নারীর শরীরে এইচএমপিভি ভাইরাসের পাশাপাশি ক্লেবসিয়েলা নিউমোনিয়া নামক একটি ব্যাকটেরিয়ারও উপস্থিতি পাওয়া গেছে। তিনি বলেন, নিউমোনিয়ার ব্যাকটেরিয়া তার শারীরিক অবস্থার অবনতির মূল কারণ, তবে এইচএমপিভির কারণে খুব বেশি ক্ষতি হয়নি। ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা। কেমন এ ভাইরাসের মিউটেশন আর কতটা ভয়াবহ সংক্রমণ, এ বিষয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর তাহমিনা শিরিন বলেন, এটা নতুন কোনো ভাইরাস নয়, এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই। তিনি আরও বলেন, শ্বাসতন্ত্রে ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতো এটি অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরনের ভাইরাসের আক্রমণের মতোই, যার উপসর্গ হিসেবে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা হয়ে থাকে। কোভিড-19 একেবারে ভিন্ন ও নতুন আবহের ভাইরাস হওয়ায় এর প্রাদুর্ভাব ও মহামারীর রেশ এতটা বিস্তর হয়েছিল। তবে এইচএমপিভি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, দেশে আগেও এইচএমপিভি ভাইরাসের অস্তিত্ব ছিল, এখন শিশু আর প্রবীণদের শরীরে মিলবে এটির অস্তিত্ব। তবে আতঙ্কিত হওয়া যাবে না। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব। বিশেষজ্ঞদের মতে অধিকাংশ ভাইরাসেরই সরাসরি কোনো ওষুধ নেই, তবে লক্ষণভিত্তিক চিকিৎসা রয়েছে। এটির ক্ষেত্রেও তাই। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে কিনা সে বিষয়ে চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানগুলোকেও দৃষ্টি রাখার আহ্বান জানান তারা।